কিয়ামতের সময়টা খুব সন্নিকটে। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতির নিকট নিম্নে বর্ণিত লক্ষণগুলো সম্পর্কে বলেছেন, যা শেষ সময়ে পৃথিবীতে ঘটবে। মানবজাতির প্রতি প্রেরিত শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেন, প্রথম আলামত হবে তার মৃত্যু, যখন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। আর তিনি রওজায় শাহিদ হওয়ার 1400 বছর ইতিমধ্যেই পার হয়ে গেছে, কিন্তু তিনি যাওয়ার আগে আমাদেরকে কিয়ামত সম্পর্কে বলে গেছেন। কিয়ামতের আগে লক্ষণগুলো হলো যখন সময়ের বরকত তুলে নেওয়া হবে এবং তা দ্রুত থেকে দ্রুত গতিতে ফুরাতে থাকবে। আমাদের কাছে মনে হয় সেই সময়টা এখন চলে এসেছে, যখন ভূমিকম্প এবং প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাবে, যেমন করোনা ভাইরাস আরব যখন সবুজ হয়ে যাবে। আমার ব্যক্তিগত মতামত মরুভূমিতে গাছ লাগানোর বিষয়টি, যখন নগ্ন পায়ে বেদুইনরা আকাশচুম্বী দালান বানাবে এবং প্রতিযোগিতায় লিপ্ত হবে, যেমন সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত, কাতার, বাহরাইন যখন সাহিত্য চর্চায় বৃদ্ধি পাবে এবং সত্যিকারের জ্ঞান হারিয়ে যাবে, যখন পড়াশোনার উদ্দেশ্যে জ্ঞানার্জন নয় সম্মানজনকভাবে অর্থ উপার্জন, যখন বিশ্বাসীরা থাকবে অধিক কিন্তু ফেনার চেয়ে দুর্বল, যেমন দেশের আলেম সমাজ, যখন ভণ্ড নবীর আগমন ঘটবে তখন জেনে রাখবেন সেই সময় খুবই কাছে, যেমন দেওয়ানবাগি, যখন গান বাজনা ব্যাপক হবে এবং মানুষ মাথায় সেগুলি নিয়ে রাখবে, যখন বাচ্চারা বদ মেজাজি হবে। যদিও আমার ব্যক্তিগত মতামত, আমার মাঝে মাঝে মনে হয় সেই সময়টা এখন চলে এসেছে, যখন স্ত্রীর অনুগত করা হবে এবং মাকে অমান্য করা হবে। বর্তমানে কি হয় না এমন ঘটনা, যখন ধর্মপ্রাণ লোকেরা হারিয়ে যাবে এবং বিশ্বাস কমে যাবে, আর সেই বিশ্বাস আনন্দের মৃত্যুর মাধ্যমে পৃথিবী থেকে তুলে নেওয়া হবে, যখন মানুষ জনসম্মুখে যৌনতায় লিপ্ত হবে, যেমন পশু প্রাণীদের মতো, যখন নারীরা পোশাক পরে এবং নগ্ন থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। বর্তমান পরিস্থিতির সাথে এটা পুরোপুরি মিলে গেছে, যখন বিবাহের অনুষ্ঠান আর পবিত্র থাকবে না, পরিণত হবে অশ্লীলতা এবং গান বাজনার আড্ডাখানা, যখন মিথ্যাবাদীকে বিশ্বাস করা হবে, মানুষ প্রতারিত হবে, জঘন্য থেকে জঘন্যতম লোকেরা নেতা হিসেবে নিযুক্ত হবে। ফর এক্সাম্পল, ধর্ষক যখন সমাজে নেতা হবে এবং আমাদের মা বোনদের নিরাপত্তার দায়িত্ব থাকবে তাদের হাতে, যখন পুলিশের সংখ্যা বাড়তে থাকবে, যখন পূর্ব দিক থেকে শাস্তি শুরু হতে থাকবে, যখন সব দেশ একত্রিত হয়ে বিশ্বাসীদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে, যখন যাকে হত্যা করা হবে তখন সে জানবে না কেন তাকে হত্যা করা হলো, যে মারবে সেও জানবে না কেন তাকে হত্যা করা হলো, যখন ইসলামের কিছুই বাকি থাকবে না, শুধুমাত্র নাম থাকবে এবং পার্থিব লোভে ধর্ম ত্যাগ করবে, যখন মুসলিম এবং ইহুদিদের যুদ্ধ হবে, যখন মুহাম্মদ সাল্লাল্লাহুর মতো পশ্চিমাদের অনুসরণ এবং অনুকরণ করবে, অর্থাৎ শত্রুদের সাথে মিলে যাবে, যখন মুসলিমরা মাজার পূজা এবং মূর্তি পূজায় লিপ্ত হবে, যখন মসজিদগুলো সুন্দর হবে কিন্তু হৃদয়গুলো কুৎসিত হবে, যখন ইবাদতের সবাই একত্রিত হবে কিন্তু ইবাদত কারো মনোযোগে থাকবে না, যখন সুদ বৃদ্ধি পাবে এবং এতটাই প্রবল হবে যে কেউ তা থেকে মুক্ত থাকবে না, যখন অর্থের প্রতিযোগিতায় জীবন ধ্বংস হবে, সে সময়টা খুবই কাছে। আমার মাঝে মাঝে মনে হয় সেই সময়টা বুঝি চলে এসেছে, কিন্তু ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহই ভালো জানেন। যখন মুমিন ঘুম থেকে উঠে কাফের হয়ে যাবে, যখন এক চোখা দাজ্জাল আসবে, যখন ইয়াজুজ মাজুজ পূর্ব দিক থেকে আসবে, যখন মাহাদি আসবে, যখন মারিয়াম মানে যিশু আকাশ থেকে অবতরণ করবেন, আর ঠিক তখনই তুমি জানবে আমরা সেই সময় চলে এসেছি, যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে এবং কলম তুলে নেওয়া হবে, তখন তওবা কবুল হবে না। এসব পৃথিবী ধ্বংসের পূর্বে সংগঠিত হবে, যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ভবিষ্যৎবাণী করেছিলেন, কারণ ভবিষ্যৎবাণীগুলো হলো ওয়াদা যা ইতিমধ্যে লিপ্ত হয়ে গেছে। তিনি ইরাক এবং সিরিয়া সম্পর্কে বলে গেছেন এবং আমরা সেই শেষ দিনগুলোতে আছি। ঈমানকে ধরে রাখা কঠিন হয়ে যাবে, যেমন হাতে জ্বলন্ত কয়লা ধরে রাখার মতো, আর সে সময় ঘনিয়ে আসছে।